কালকে রাতের হঠাৎ বৃষ্টিতে, যেমন অ্যাকচুয়ালি আজকে ভোর রাতের হঠাৎ বৃষ্টিতে যেমন কলকাতার অবস্থা খারাপ, কলকাতাকে ডুবিয়ে দিয়েছে এরম বৃষ্টি, এরম কলকাতার সিচুয়েশন আমি অন্তত কখনো দেখিনি, অনেকেই দেখেননি। কেউ বলছে 40 বছর আগে এরকম একবার বৃষ্টি হয়েছিল, বা 75-এর বন্যার সঙ্গে অনেকে তুলনা করছেন। কিছু কিছু জায়গায় সত্যি সেরকমই অবস্থা, কিন্তু যারা যেখানে আছেন চেষ্টা করবেন সাবধানে থাকার। কিন্তু এই যে কলকাতার যে বন্যার এই বিষয়টা কেন তুললাম, কারণ এই যে কলকাতার বন্যায় মোটামুটি অনেক কিছু ভাসিয়ে দিয়েছে আপনার পুজোর বিভিন্ন প্যান্ডেল, বিভিন্ন জায়গার প্ল্যানিংয়ে গড়বড় হয়ে গেছে। এই সমস্ত কিছুর সাথে একটা মিল পাচ্ছিলাম কালকে রাতের ব্যালন ডিওর সেরিমনিতে। এই ব্যালন ডিওর সেরিমনিতে ব্যালন ডিওর যে অথরিটি, এরাও মোটামুটি ডেমবেলের সমস্ত স্বপ্ন ভাসিয়ে দেওয়ার প্ল্যান করে ফেলেছিল চক্ষু লজ্জার খাতিরে, আমার মনে হয় চক্ষু লজ্জার খাতিরে, আর অত্যন্ত বেশি ট্রোলিং যাতে না হয় সেই ব্যাপারটাকে মাথায় রেখে ডেমবেলেকে তারা বাধ্য হলো এবারে ব্যালন ডিওরটা দিতে। কারণ এমনিতেই অথরিটিটা নির্লজ্জ একটা নির্লজ্জ অর্গানাইজেশন। না হলে যখন প্রিভিয়াস ব্যালন ডিওর উইনারদের ভিডিও দেখাচ্ছিল, ক্যান ইউ ইমাজিন সেখানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর একটা ভিডিও নেই, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর একটা ভিডিও নেই। দেখুন, ইফ ইউ আর আ মেসি সাপোর্টার ডাজন্ট মিন যে আপনাকে রোনাল্ডো হেটার হতেই হবে। যারা মেসি সাপোর্টার আপনারা পর্যন্ত এই বিষয়টা হয়তো দেখেছেন, আর এটা একটা রোনাল্ডোর মতো প্লেয়ারকে কোন লেভেলে অপমান করা ভাবুন। কেন? কারণ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বলেছিল যে ব্যালন ডিওরের আর আগের মতো সেই গ্রহণযোগ্যতা নেই। ভুল তো কিছু বলেনি। তার প্রমাণ কি? রাফিনা 5 নম্বরে, লামিনে জামাল 2nd নম্বরে। কেন? হ্যাঁ, আমি লামিনে জামালের এগেনস্টে নই। লামিনে জামাল যে পারফরমেন্সটা করেছে, অনেকে এই কথাটা বলতে পারেন যে 2006 রোনাল্ডিনোর পারফরমেন্স, তাহলে গোল অ্যাসিস্ট কী ছিল? তখনকার ক্রাইটেরিয়া আলাদা ছিল, তখন ফুটবলের মাপদণ্ড আলাদা ছিল। এখন ব্যালন ডিওর যেটা দেওয়া হয় সেখানে রুলস, যে নিয়মগুলো এসে দাঁড়িয়েছে, সেই নিয়মগুলোর মধ্যে অন্যতম একটা ইম্পর্টেন্ট হচ্ছে গোল আর অ্যাসিস্ট। কিন্তু এই ব্যালন ডিওরের চক্করে, এই অর্গানাইজেশনটা চক্করে মানুষ এটাও মাঝে মধ্যে ভুলে যায় যে ফুটবল ইজ নট all about goals and assists. It's a huge part যেখানে মিডফিল্ডাররা আছে, ডিফেন্ডাররা আছে। ক্যান ইউ ইমাজিন ভার্জিল ভ্যান ডাইক 28th, ফ্যাবিয়ান রুইস 24th, স্কট ম্যাকটমিনে 18th। আমি সিম্পলি মানে অলিসে 30-এ। ব্যালন ডিওরে এবারে ঠিক আছে, ব্যালন ডিওরে এবারে হয়ে গেছে, পেয়ে গেছে আপনার ডেমবেলে, পেয়ে গেছে, এটা রব নয়, কিন্তু র্যাঙ্কিংটা তো পুরোই রব। কোল পালমার কি করে পেদ্রির আগে ঢুকতে পারে? পেদ্রির যে পারফরমেন্সটা, টপ 10-এ পেদ্রি নেই। আপনি ভেবে দেখুন, টপ 10-এতে পেদ্রি নেই। ক্যান ইউ ইমাজিন? প্যাথেটিক র্যাঙ্কিং সিস্টেম। আমি জানি না ভাই, সত্যি কথা বলছি, আমার যেটা মনে হয়, আমরা রাত জেগে যে ফুটবল খেলা দেখি, আর এই এই ডিসিশন মেকার যারা এইখানে কাকে কোন র্যাঙ্কিং দেওয়া হবে, হ্যান ত্যান, এরা কোন ক্রাইটেরিয়া দেয়, এটা আমি সত্যিই জানি না। তো সেই দিক থেকে দেখতে গেলে এরা যে ফুটবলটা দেখে সেটা মনে হয় সম্পূর্ণ আলাদা। দুটো জিনিস সম্পূর্ণ আলাদা, কোনো মিল নেই। আমরা যে ফুটবলটা দেখি আর ওরা যেটা দেখে মনে হয় দুটো আলাদা জিনিস। আমাদেরকে একটা জিনিস টেলিকাস্ট করা হয়, ওদের কাছে মনে হয় অন্য কোনো জিনিস টেলিকাস্ট করা। মানে রাফিনাকে কি করে 5 নম্বর র্যাঙ্ক দিতে পারে ব্যালন ডিওরে? 1 নম্বরে যদি ডেমবেলে, অবভিয়াসলি 2 নম্বরে রাফিনা থাকবে ভাই। ডেমবেলে ডোমেস্টিক ট্রিবল পাওয়ার কারণে আর চ্যাম্পিয়ন্স লিগ জেতার কারণে র্যাঙ্ক 1। রাফিনার চ্যাম্পিয়ন্স লিগের হায়েস্ট গোল স্কোরার প্লাস অ্যাসিস্ট, সুতরাং হায়েস্ট গোল অ্যাসিস্ট কম্বিনেশন যেটা, সেটা রেকর্ড ইকুয়াল করেছে উইথ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যে বছর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ব্যালন ডিওর পেয়েছিল, আই থিঙ্ক, মনে পড়ছে না আমার, বাট পেয়েছিল কিনা। অ্যান্ড তাকে তুমি রাখছো 5 নম্বরে। মোহাম্মদ সালাহ
নো ডাউট মোহাম্মদ সালাহ, নো ডাউট হি ইজ ব্রিলিয়ান্ট অ্যাট প্রিমিয়ার লিগ, বাট চ্যাম্পিয়ন্স লিগে তার সেই পারফরমেন্স ছিল না। মোহাম্মদ সালাহ, লামিনে জামাল এরা গোল প্লাস অ্যাসিস্ট ছাড়াও আরেকটা কাজও করে, মানে লামিনে জামাল আর সালাহ এরা গোল অ্যাসিস্ট এটা ছাড়া, আর ভুল বললাম, আরেকটা জিনিস করে না, এরা ট্র্যাক ব্যাক করে টিমের ডিফেন্সিভ এফার্টে কোনো নিজেদের কোনো ওরা জায়গা দেয় না, ওরা ওখানে সেখানে লামিনে জামালের ইনস্ট্রাকশনই ওটা, আমি এটার জন্য জামাল বা সালাহকে দোষ দিচ্ছি না, ওদের ওখানে অবদান এই কারণে নেই, ডিফেন্সিভভাবে এসে তারা কোনো রকমভাবে হেল্প এই জন্য করে না, তারা ম্যাক্সিমাম কারণ হচ্ছে ইনস্ট্রাকশনস থাকে, সব প্লেয়ার নিচে রান নিয়ে ডিফেন্সিভ যে অ্যাট্রিবিউটস দেবে তার কোনো মানে নেই, ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট বাড়াবে তার মানে নেই, কিছু কিছু প্লেয়ারকে উপরে রাখতে হবে, নাহলে কাউন্টার্স হবে না। রাফিনা ইটস নট অনলি আ প্লে মেকার, তার ডিফেন্সিভ যে এবিলিটি, যেভাবে সে ডিফেন্সিভলি টিমকে সাপোর্ট করেছে, যে ক্রুশাল মোমেন্টে তার গেম চেঞ্জিং পারফরমেন্সেস, স্ট্যাট যে কথা বলছে, তারপর এই ওকে 5th নম্বরে রাখাটা কোনোভাবে আমি রবারির থেকে কম কিছু মানছি না। আর লামিনে জামাল দেখুন, লামিনে জামাল ইজ এ ব্রিলিয়েন্ট প্লেয়ার ভাই, হি ইজ ফ্যান্টাস্টিক ইয়ার, হি ইজ ব্রিলিয়েন্ট। অ্যান্ড 18 বছর অনলি, আগামী 10টা বছর আমি চাই সে থ্রাইভ করে বেড়াচ্ছে, সে ওয়ার্ল্ড ফুটবলে এরম স্টার দরকার যে জমিয়ে রাখবে ফুটবল, কিন্তু যেভাবে তাকে হাইপ করা হচ্ছে, ইটস লাইক কি লামিনে জামালের মতো প্লেয়ার আসেনি কোনো দিন, যেভাবে মিডিয়া, যেভাবে তার বাবা নিজে, তারা পরিষ্কার ডেম্বেলের এই ব্যালন ডিওর জেতাটাকে রেসপেক্টও করতে পারছে না, তারা পরিষ্কার বলছে যে এটা মানা যায় না। ওয়াই, কেন? লামিনে জামালের গোল প্লাস অ্যাসিস্টের যদি স্ট্যাট দেখেন, ডেম্বেলের সাথে ধারে কাছে আসবে না। ফ্যান্সি ড্রিবলস, ফ্যান্সি আপনার কিছু বডি ফেন্ট, কিছু 1:1 টপকে যাওয়া, এইগুলোতে এখন আর ব্যালন্ডিও দেওয়া হয় না, মানতে হবে। যদি সেটা হতো তাহলে ডিফেন্ডিং বেটার করলেও ব্যালন্ডিও দেওয়া উচিত ছিল, যেটা ভ্যানজাইক পায়নি এবং সেটাও রবারই হয়েছিল। দেখুন, আমরা অলরেডি একটা মিডিয়া হাইপ প্লেয়ারকে দেখেছি এর আগে, মিডিয়া হাইপ ইন দ্য সেন্স কিছু কিছু ক্ষেত্রে মিডিয়ার চোখে গুড বয় অলওয়েজ ইমেজ তৈরি হয়ে আছে। নেক্সট এই গুড বয় ইমেজটা তৈরি হবে লামিনে জামালকে নিয়ে, এবং ওর সঙ্গে কম্প্যারিজনে বা ওর কম্পিটিটার হিসাবে যারা থাকবে সবাইকে মিডিয়া কিন্তু এবার ছোটো করা শুরু করে, আর এটা হবেই। নেক্সট ইয়ার ব্যালন ডিওরে যে যত ভালো পারফরমেন্স করে নিক, তাকে লড়তে হবে এই মিডিয়ার এগেনস্টে, যেভাবে রোনাল্ডোকে কন্টিনিউয়াস লড়তে হয়েছে একটা ব্যাড বয় ইমেজ নিয়ে। লামিনে জামালের যেভাবে তার ফুটবলে উন্নতি হচ্ছে, তার সাথে আরেকটা জিনিসও কিন্তু চোখে পড়ার মতো, সেটা তার অ্যাটিটিউড। যদি এই জিনিসটা একই গতিতে বাড়তে থাকে, দেখুন আবার একটা জিনিস বুঝতে হবে, গতবারের ব্যালন ডিওর সেরিমনি আর এবারে ব্যালন ডিওর সেরিমনি আমাদের আরেকটা কথা মনে করিয়ে দিচ্ছে, লাস্ট 3টে বছরে ব্যালন ডিওর সেরিমনি আমাদের আরেকটা কথা মনে করিয়ে দিচ্ছে। ক্রিস্টিয়ানো রোনাল্ডো আর লিও মেসি যে এরাটা আমাদের দিয়ে গেছে, ইটস 16 ইয়ার্স, 1 বা 2-এ থাকা, যে এরাটা তারা প্রোভাইড করেছে না, সেই জিনিসটা আর রিপিট হওয়া সম্ভব নয়। ওই দুটো মানুষের, ওই দুটো প্লেয়ারের গুরুত্বটা আবার এই ব্যালন ডিওর সেরিমনি বুঝিয়ে দিচ্ছে। গতবার যে রড্রি ব্যালন ডিওর চ্যাম্পিয়ন হয়েছিল, সে এবার নমিনেশনে নেই। ভিনিসিয়াস জুনিয়র ছিল সেকেন্ড, এবারে সে 16 না 18 আই থিঙ্ক। মোহাম্মদ সালাহর মতো প্লেয়ার নমিনেশনে কখনো টপ 2-এ যেতেই পারছে না। সেই জায়গায় দুটো প্লেয়ার তারা 12-14 বছর একই স্টেজে 1 বা 2 কন্টিনিউ মেনটেন করে গেছে। তো এটা থেকে আমরা এটা বুঝতে পারছি যে ওই দুটো প্লেয়ার যে লেভেলটা সেট করে দিয়ে গেছে, ওই জায়গাটাকে টাচ করা ইট উইল বি ডিফিকাল্ট। বাট এটুকুই আজকে, আর কিছুই না। যে ব্যালন ডিওর ডেম্বেলে পেয়েছে, কংগ্রাচুলেশনস। কেউ ভাবতে পারেনি ভাই, মানে আজ থেকে 2 বছর আগে কাউকে যদি বলা হতো ভাই ডেম্বেলে ব্যালন ডিওর পাবে, তাকে বলতো ভাই পাগল তুই, কিছু বুঝিস ফুটবলে। এইটা একটা প্রমাণ, সময় পাল্টায়, এবং যখন আপনার পরে টাইম আসবে আপনি কল্পনা করতে পারবেন না কী হতে পারে আপনার সাথে, যেমন ডেম্বেলের সাথে হচ্ছে। তো কংগ্রাচুলেশন ডেম্বেলে। বাট এই প্যাথেটিক র্যাঙ্কিং সিস্টেমটা নিয়ে আমার কি মানে জাস্ট বোগাস জোক, একটা মানে এর থেকে বড় জোক হতে পারে না।
এইটুকু, বাই গাইস।